আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি। আজকে আমি আপনাদেরকে কিছু ভুল ধারণা আসলে ভেঙে দিতে এসেছি, এবং তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন নেননি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব, এবং হ্যাঁ, সেই সঙ্গে যারা সাজেশন নেবেন যে যে পদে অ্যাপ্লিকেশন করেছেন সেই পদের নামটা বলবেন। বিগত সালের কিছু ডেমো প্রশ্ন আমার কাছে আছে, যেটা যদি আপনি সেই পদে অ্যাপ্লিকেশন করে থাকেন আমি অবশ্যই আপনাকে সেই প্রশ্নগুলো দিয়ে সাহায্য করব। এতে করে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষার প্রশ্নপত্র গত বছর কেমন হয়েছিল। তো যাই হোক, ওই বিষয়টা নিয়ে বাদ দিই, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আপনারা অনেকেই টেনশনে আছেন বা অনেকে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেছেন যে আমি না জেনে শুনেই কথা বলি। আমি না জেনে শুনেই বলতেছি যে ফেরত কাম আসছে, আগামী 10 তারিখ থেকে পরীক্ষা হবে। তো অনেকে ভাই অনেক রকম কমেন্ট করেছেন। কিছু, কিছু লোক তো প্রচন্ড ফালতু কথা বলি আমি, বেশি কথা বলি। এ ধরনের কথাবার্তাও বলেন। ভিডিও বেশি করে লম্বা করে বানাই কেন? তো আসলে দেখেন, যাদের এই ধরনের চুলকানি আছে, যাদের অ্যালার্জি আছে, তারা প্লিজ আমার থেকে দূরে থাকবেন। আমি জোর করছি না যে আপনারা আমার ভিডিও দেখেন। যারা আমার ভিডিও দেখে, যারা আমার কথা বিশ্বাস করে, আমি বিশ্বাস করি যে ব্যক্তিগতভাবে তারা অনেক লাভবান হবে। আমি আমার ভিডিওতে কথাটা একটু ক্লিয়ারলি খুলে খুদে মানে একটু খুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যার জন্য ভিডিওটা একটু লম্বা হয়। তো যাই হোক, অত বেশি কথা বাড়িয়ে লাভ নেই। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে থাকি। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা একটা অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন। আমি এই ভাইয়ের থেকে অবশ্যই পারমিশন নিয়েছি। তবে উনি বলেছিলেন যে আমার চেহারাটা যেন একটু গোপন থাকে। তবে চেষ্টা করেছি চেহারা আসলে আপনাদের দেখানোর। যে এর এর বাড়ি এই ভাইয়ের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। উনি কুমিল্লা ক্যান্টনমেন্টে অ্যাপ্লিকেশন করেছিলেন। উনার ট্রেড ছিল ইউএসএম। তো ইউএসএম উনি অ্যাপ্লিকেশন করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি এই যে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে যাদের বাড়ি ক্যান্টনমেন্টের খুবই আশেপাশে তারা আসলে অ্যাডমিট কার্ডটা আগে পাচ্ছে। দেখেন, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা খুব একটা দূরে না। তো উনি অ্যাডমিট কার্ড আগে পাবে। 10 তারিখ উনার পরীক্ষা। আজকে অলরেডি 1 তারিখ। তো 10 দিন আগে উনি অ্যাডমিট কার্ড পেয়েছে, এটাই স্বাভাবিক। আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাডমিট কার্ড এখনো পাননি, পরীক্ষার 4 থেকে 5 দিন আগে হলেও পেয়ে যাবেন। তো পরীক্ষার জন্য যারা এখনো পর্যন্ত আমার কথা এখনো বিশ্বাস করতে পারছেন না যে 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এই ভাইয়ের ক্ষেত্রে কিন্তু উনি যে ইউনিটে অ্যাপ্লিকেশন করেছিলেন ওইখানেই পরীক্ষা হচ্ছে। উনার আর ভেন্যু আলাদা করে চেঞ্জ হয়নি। তো আমরা এটা মোটামুটি ধরে নিতে পারি যে সব বিষয়ে বা সব ক্যান্টনমেন্টের পরীক্ষায় আসলে ভেন্যু চেঞ্জ হবে, বিষয়টা এরকম না। কিছু, কিছু আসলে চেঞ্জ হয়েছে। তবে আগামী পরীক্ষায় কিন্তু পুরোটাই চেঞ্জ হবে। এটা 100% আমি যতটুকু জানি। আর যতটুকু শুনেছি যে, যে সমস্ত ইউনিটের কোর যেইখানে, অর্থাৎ ধরেন যে ইয়া আ ইস্ট বেঙ্গল, যেটা বেঙ্গল আমরা বলি, সেটার কোর হচ্ছে চট্টগ্রামে, এবং বীর বা ইনফেন্ট্রি সেটার কোর হচ্ছে রাজশাহীতে, এমসির কোর হচ্ছে ঘাটাইলে, তারপরে আপনার অর্ডিন্যান্সের কোর হচ্ছে রাজেন্দ্রপুর। তো আপনারা যে মানে ইউনিটে অ্যাপ্লিকেশন করবেন ওই ইউনিটের যে কোর এর ভিত্তিতে হবে। ধরেন আপনি আম ৩২ বীর বা এরকম ৩২ বীরে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। কারণ ৩২ বীর মানে ইনফেন্ট্রি। তো ইনফেন্ট্রি যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন ওর যে রেকর্ড হবে ওই রেকর্ড হচ্ছে রাজশাহী। তো আগামী পরীক্ষা হবে রাজশাহীতে, এরকম একটা হওয়ার প্ল্যানিং এখনো পর্যন্ত চলছে। তবে সিওর না। তো যেই মুহূর্তে মানে আপনাদেরকে আমি যে অ্যাডমিট কার্ডটা দেখালাম, এই অ্যাডমিট কার্ডটা দেখে হয়তোবা আপনারা অনেক কিছু বুঝতে পারছেন, অনেক কিছু শিখতে পারলেন। যে রাজ এখানে বসে শুধু ফালতু আলাপ আপনাদের জন্য পারে না। মাঝে, মাঝে খুব আফসোস হয় জানেন? যে এত কষ্ট করে একটা ভিডিও বানায় আর মাথার উপর এখনো পর্যন্ত একটা ফ্যান কেনার সামর্থ্য হয়নি। আমি একটা ফ্যান কিনতে পারিনি। এই যে গরমে ঘামছি, দেখেন হয়তোবা আপনারা বুঝতে পারছেন। আসলে প্রত্যেকটা ভিডিওর পেছনে আমার আলাদা করে পরিশ্রম থাকে শুধুমাত্র আপনাদের জন্য। কিন্তু যখন আপনারা আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেন, আসলে অন্তরের মধ্যে ফেটে যায়। তারপরেও আমি চিন্তা করি যে আসলে সবার জন্য সবাই তো আর একরকম না। কিছু মানুষ থাকবে নেগেটিভ কমেন্ট করবে, স্বাভাবিক। আজকে কেন যেন ভিডিও বানাতেই মন চাচ্ছিল না। তারপরেও আমার মনে হলো যে না, এই ভিডিওটা বানাই। যারা এখনো পর্যন্ত বিশ্বাস করেনি আমাকে, তাদেরকে আসলে এই প্রুফটা দেয়া উচিত। অনেকেই বলছিলেন যে ভাই আপনি এতদিন ধরে বলছেন যে অ্যাডমিট কার্ড পেয়েছে, পরীক্ষা অমুক তারিখে হবে, অমুক তারিখে হবে। একটাও তো দেখান না। দেখেন, আমি আপনার ব্যক্তিগত জিনিস তো আর পাবলিকলি আনতে পারি না। YouTube একটা বিশাল বড় প্ল্যাটফর্ম।
আমি জানি আমার ভিডিওতে ভিউজ কম আসে, ২-৪০০ যাই আসে, বাট শয়তানি করার জন্য ২-১ জন লোকই যথেষ্ট। এই কথাটা আপনারা একটু মাথায় রাখবেন। তো পরীক্ষার জন্য কি, কি কাগজপত্র নিয়ে যাবেন এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে আমাকে আপনারা যতটুকু আমি জানি বা জানতে পেরেছি যে যখন পরীক্ষা হবে, আসলে মনে থাকে না তো তাই খাতায় লিখে রাখছি নোটে। তো একটু বলি যদি আপনারা একটু সময় নেন কাইন্ডলি। পরীক্ষা যেদিন দিতে যাবেন সেদিন অবশ্যই সঙ্গে করে যে জিনিসগুলা নিয়ে যাবেন সেটা কিন্তু আপনার অ্যাডমিট কার্ডের উপর লেখা থাকবে। যে আপনারা কি, কি কাগজপত্র নিয়ে যাবেন। তো যারা এখনো অ্যাডমিট কার্ড পাননি, আমি মনে করি যে আমার এই ভিডিওটা দেখার পরে অ্যাডমিট কার্ড আসার আগেই আপনারা এই প্রস্তুতিগুলো সেরে রাখবেন। তাহলে ওই লাস্ট টাইমে আর দৌড়ঝাঁপ করা লাগবে না। প্রথমত আপনারা অরিজিনাল সার্টিফিকেট গুলা নেবেন। আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল কপি এবং সেই সঙ্গে প্রত্যেকটা সার্টিফিকেটের বা প্রত্যেকটা অরিজিনাল কপির ২ সেট করে ফটোকপি নিবেন। অর্থাৎ ২ টা করে মিনিমাম ফটোকপি ২ পিস করে রাখবেন এবং সেটা সত্যায়িত করে নিতে পারেন। যদিও সত্যায়িত করতে হবে কি না হবে এই বিষয়টা নিয়ে অ্যাডমিট কার্ডে কোনো উল্লেখ করা নেই এবং আমার মনে হয় না যে এটাতে মানে সত্যায়িত করার প্রয়োজন আছে। কারণ আপনি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছেন ওইখানে আর্মি অফিসার থাকে এবং আর্মি অফিসাররা অবশ্যই ১ম বা ফার্স্ট গেজেটেড অফিসার উনারা চাইলে আপনার সিগনেচারটা মানে আপনার কাগজটা সত্যায়িত করে দিতে পারবে। তো এটা আলাদা করে সত্যায়িত করার কোনো দরকার নেই। ২ নাম্বার হচ্ছে আ এনআইডি কার্ড বা নাগরিক যে সনদপত্র সেটা। এনআইডি কার্ডের অরিজিনালটাও আপনারা নিয়ে যাবেন এবং সেই সঙ্গে ২ পিস ফটোকপিও নিয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার নাগরিক সনদ। নাগরিক সনদটা কি? নাগরিক সনদ আপনারা চেয়ারম্যানের সার্টিফিকেট যেটাকে আমরা বলি। ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে যারা আন্ডারে আছেন, তারা আপনারা ওইখানে গেলেই আপনাদেরকে নাগরিকত্ব সনদপত্র দেবে এবং এটা অবশ্যই চেয়ারম্যানের সিগনেচার হতে হবে। আপনারা চেষ্টা করবেন যে এইটা যদিও এটারও ফটোকপি ২ সেট নিতে হবে। আপনারা চেষ্টা করবেন অরিজিনালি যেন ২-৩ টা সাথে করে নিয়ে যেতে পারেন ব্ল্যাংক। একটা নিয়ে যাবেন অরিজিনাল ফুলফিল করে এবং ২ টা নিয়ে যাবেন ব্ল্যাংক বা শূন্যস্থান যেটা আমরা বলি। পরবর্তীতে যদি প্রয়োজন হয় আপনার নাম ঠিকানা ওইখানে লিখে দিয়ে আসবেন। ৩ নাম্বার হচ্ছে ছবি। সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এটা অবশ্যই পরীক্ষা যেদিন দিতে যাবেন, পরীক্ষার জন্য সাথে করে নিয়ে যাবেন এবং সেই সঙ্গে পরীক্ষায় লিখার জন্য আপনারা নিয়ে যাবেন পেন্সিল, কলম, রাবার, কাটার, একটা স্কেল এবং সেই সঙ্গে ২ টা কলম। ২ টা কলম এইজন্যই যে পরীক্ষার সময় একটা যদি ডিস্টার্ব হতে পারে, তো আরেকটা আপনার কাজে আসবে। দেখেন পরীক্ষার সময় কে কাকে হেল্প করে। তো আমার মনে হয় যে ২ টা কলম নিয়ে যাওয়া আপনার জন্য বেশি ভালো হবে। তো যাই হোক এই সমস্ত প্রিপারেশন তো অবশ্যই আপনি নিয়ে যাবেন। তাছাড়া পরীক্ষার দিন কি ধরনের পোশাক পরে যাবেন এই বিষয় নিয়ে আরেকদিন ভিডিওতে কথা বলবো। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এসে যারা এখনো পর্যন্ত দেখছেন তাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দিতে চাচ্ছি যে পরীক্ষা ১০ তারিখে থেকে শুরু হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে। তো কুমিল্লার আশেপাশে যারা অ্যাপ্লিকেশন করেছেন বা কুমিল্লা ক্যান্টনমেন্টে যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনি একটা ধারণা নিয়ে থাকেন যে ১০ থেকে ১৭ তারিখের মধ্যেই কুমিল্লায় পরীক্ষা হয়ে যাবে। এবং যারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছেন আমার কাছে বিশেষ করে উত্তরবঙ্গের অনেক লোক নাটোরে, বগুড়ায়, তারপরে রংপুরে অনেক মানুষজন আমার কাছে মানে এসএমএস করেন যে ভাই পরীক্ষা কবে হবে? ভাই আমি বলেছিলাম যে উত্তরবঙ্গের পরীক্ষা হয় সবার শেষে। তো আপনারা বিশ্বাস রাখেন যে ২০ থেকে ২৫ তারিখের আগে আপনার অ্যাপ্লিকেশন বা আপনার পরীক্ষা হচ্ছে না। তো এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড কেন আসছে না? এই বিষয় নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, শুধুমাত্র অ্যাডমিট কার্ড আসলেই যে আপনি প্রস্তুতি নেবেন বিষয়টা এরকম না। অ্যাডমিট কার্ড যারা এখন হাতে পাননি, হাতে পেয়ে যাবেন এবং পরীক্ষার জন্য হাতে প্রিপারেশন নেওয়ার জন্য খুবই কম সময় পাবেন। এখনই একটা প্রস্তুতিমূলক সাজেশন নিতে চান, যদি বিশ্বাসমূলক সাজেশন যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন যেটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি। একদমই অল্প দাম, স্বল্প দাম। মাত্র আপনাদের একদিনের হাত খরচ হবে হয়তোবা। তো এই বিষয়টা নিয়ে আপনারা একটু লক্ষ্য করবেন এবং হ্যাঁ, সাজেশন নেয়ার সাথে, সাথে আমি আপনাদেরকে কিছু ডেমো প্রশ্ন দেব যেটা আগামী গত বছর পরীক্ষা হয়েছিল। আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমার এই সাজেশনটা আমি বিগত কয়েক বছরের প্রশ্নের উপর ভিত্তি করে বানিয়েছি। তো যারা আমাকে ভালোবাসেন, আমার কথা বিশ্বাস হয় এবং হ্যাঁ, যাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখার প্রয়োজন ছিল, দেখে নিয়েছেন, বিশ্বাস হয়েছে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাআল্লাহ। তো আই এম রিয়েলি সরি। আপনারা অনেক কথা বলেন, আমাকে অনেক বাচাল বলেন। সত্যি আমি বেশি কথা বলে ফেলি ভিডিওতে। বাট আ প্রসঙ্গ যখন টেনে উঠে আসে তখন বলতে হয়। আর এই ভিডিওতে আর কথা বলছি না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।